মানে আল্লাহকে স্মরণ করা, আল্লাহকে জিকির করা, এসব ব্যাপারে দেখতে পাওয়া যাচ্ছে যে অনেক দল সীমা লঙ্ঘন করে খুব জোরে জোরে আল্লাহকে ডাকছেন। অথচ আল্লাহ বলেছেন যে আমি তোমাদের কাছে আছি। এ কথা কোরআনে স্পষ্ট থাকার পরেও মানুষেরা বিভিন্ন অলি আল্লাহদের তরিকা, অমুকের তরিকা, অমুক এইটা করেছেন, এ নিয়ে তারা মানে সীমা লঙ্ঘন করে আল্লাহকে স্মরণ করছে। তো এ সম্পর্কে বিভিন্ন তাফসিরে অনেক কথাই বলা আছে। তো তাফসিরে কথা বলা আছে যে দেখো, কোনো সম্মানিত ব্যক্তিকে জোরে ডাকা হয় না। যারা সম্মানিত ব্যক্তি তাদেরকে কেউ নাম ধরে জোরে ডাক দেয় না। সাধারণত নিজেদের কর্মচারী বা ছোট ছেলেপেলে, ছোট সন্তান বা নিজেদের অধীনস্থ কর্মচারীদেরকে মানুষে অনেক সময় জোরে ডাক দেয়। কেউ খেতে খামারে থাকলে, দূরে থাকলে তাকে ডাক দেয় জোরে যে এদিকে আসো, এই কাজ করো। কিন্তু কোনো সম্মানিত মানুষকে জোরে ডাকা হয় না। কেউ আজ পর্যন্ত বলে নাই এই ডিসি সাহেব, ও এমপি সাহেব, এইভাবে কাউকে এভাবে কেউ সম্বোধন করে না। এনাদের সাথে কথা বলতে হলে কাছে যেতে হয়, আদবের সহিত নিম্নস্বরেই কথা বলতে হয়। তো এখন আল্লাহ তাআলা পৃথিবীর সমস্ত সম্মানিত চাইতে সম্মানিত, কাজে সে আল্লাহর সাথে এরকম জোরে কথা বলা বা জোরে তাকে চিৎকার করে ডাকা, এটা একটা চরম বেয়াদবি। তোমরা আপোষে অন্যায়ভাবে একে অপরের সম্পদ ভক্ষণ করো না এবং বিচারকদের কাছে মিথ্যা মামলা উপস্থাপন করো না, এজন্য যে তোমরা একদল লোক অন্যায়ভাবে পাপের সাথে জড়িত হয়ে তোমরা একদল মানুষ অন্য মানুষের সম্পদ ভক্ষণ করবে, অথচ তোমরা জানো যে তোমরা এখানে অপরাধী, অন্যায়কারী, তোমাদের ওখানে অধিকার নাই। এভাবে তোমরা মিথ্যা মামলা উপস্থাপন করে, মিথ্যা সাক্ষী দিয়ে, মিথ্যা কাগজপত্র উপস্থাপন করে তোমরা একে অপরের সম্পদ অন্যায়ভাবে ভোগ করো না, এটা আল্লাহ তাআলা নিষেধ করেছেন। এবং এই বিষয়টা তো বর্তমান সমাজে ব্যাপক হারে, যে এই জমি জমা বিভিন্ন বিষয়ে মানুষেরা অন্যায়ভাবে একে অপরের সম্পদ তারা দখল করার চেষ্টা করছে এবং এটা করে যাচ্ছে। তো আল্লাহ এ ব্যাপারে সতর্ক করেছেন যে অন্যায়ভাবে তোমরা এটা ভোগ দখল করো না। সেদিন আল্লাহ যারা প্রাপক, যারা পাওনাদার, তাদেরকে আল্লাহ তাআলা সেদিন ওই যে জালেম, যে তার হক নষ্ট করছে, তার ন্যাকামল থেকেই পাওনাদারদেরকে ন্যাকামল দিয়েই তার পাওনা পরিশোধ করবেন। সেদিন কোনো টাকা পয়সা, জমি জমার লেনদেন, জমি জমার বিনিময়ে, টাকা পয়সার বিনিময়ে সম্ভব হবে না। আলহামদুলিল্লাহ কাফা ওয়া সালামুন আলা ইবাদিল্লাযিনা আসতাফা, আম্মা বা'দ। সম্মানিত সুধীমণ্ডলী, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আজকে আমরা সূরাতুল বাকারার 186 নম্বর আয়াত থেকে ধারাবাহিকভাবে আলোচনা করব ইনশাআল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া ইযা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআনি ফালিয়াস্তাজিবু লি ওয়া লিউমিনু বি লাআল্লাহুম ইয়ারশুদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার বান্দারা যখন আপনার কাছে প্রশ্ন করে আমার সম্পর্কে যে আমি কোথায়, কাছে না দূরে, তো আপনি তাদেরকে বলে দেন নিশ্চয়ই আমি কাছে অবস্থান করছি, সবারই কাছে, এবং উজিবু দাওয়াতাদ দায়, এবং আহ্বানকারীর আহ্বানে আমি সাড়া দিচ্ছি যখনই সে আমাকে আহ্বান করে, যখনই সে আমাকে ডাকে। অতএব তারাও যেন আমার ডাকে সাড়া দেয়, ফালিয়াস্তাজিবু লি, অর্থাৎ তারাও যেন আমার ডাকে সাড়া দেয় এবং তারা যেন আমার প্রতি ঈমান আনে, তাহলেই তারা সৎপথ প্রাপ্ত হবে। তো সম্মানিত সুধী, এই আয়াতের শানে নজুল হলো যে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত যে মদিনায় আল্লাহ রসুল আসার পর এখানে তো 3টে ইহুদি সমাজ বসবাস করত, ইহুদি বনু নজির, ইহুদি বনু কুরাইজা, ইহুদি বনু কাইনুকা। তো এই ইহুদি সম্প্রদায় থেকে আল্লাহ রসুলকে প্রশ্ন করলো ওরা যে হে মুহাম্মদ, আপনি বলেন যে আকাশের দূরত্ব পৃথিবী থেকে 500 বছরের রাস্তা, আবার আকাশের তার যে তার ঘনত্ব সেটাও আবার 500 বছরের রাস্তা। তো এইভাবে আল্লাহ তাআলা সপ্ত আকাশের উপরে সিদরাতুল মুনতাহা পার হয়ে আল্লাহর আরশে অবস্থান করেন। তো আমাদের দোয়া আল্লাহর কাছে কিভাবে পৌঁছবে, এটা পৌঁছার কি উপায় আছে? তো এই কথার জবাবে আল্লাহ তাআলা আয়াত নাযিল করলেন যে আপনার কাছে আমার বান্দারা যখন জিজ্ঞাসা করে
যে আমি কোথায়। তো আপনি তাদেরকে বলে দেন যে নিশ্চয়ই আমি তাদের কাছে অবস্থান করছি। এবং এভাবে সাহাবায়ে কেরামরা আল্লাহ রাসূলকে প্রশ্ন করেছেন, ইয়া রাসূলুল্লাহ বলেন, কারিবুন রাব্বুনা ফা নুনাজিহে আম বাঈদুন ফা নুনাদিহে। ইয়া রাসূলুল্লাহ আপনি বলেন, রব যদি আমাদের কাছে থাকে তাহলে আমরা তাকে চুপি চুপি ডাকবো, আর যদি দূরে থাকে তাহলে তাকে আমরা জোরে ডাকবো। তো এই সকল কথার জবাবে আল্লাহ তাআলা আয়াত নাযিল করেন যে বান্দারা যখন আমার সম্পর্কে আপনার কাছে প্রশ্ন করে যে আমি কোথায়, আপনি বলে দেন নিশ্চয়ই আমি কাছে অবস্থান করছি। নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। মানুষের যে প্রধান কণ্ঠনালী, যে এগুলির চাইতেও আমি কাছে অবস্থান করছি, আল্লাহ তাআলা এটা কোরআন পাকে বলেছেন। তো এভাবে আল্লাহ তাআলা বলেছেন, ওহুয়া মাআকুম আইনামা কুনতুম, তোমরা যেখানেই থাকো আল্লাহ তাআলা তোমাদের সাথে আছেন। অন্য আয়াতে তিনি বলেছেন, মা ইয়াকুনু মিন নাজওয়া সালাসাতিন ইল্লা হুয়া রাবিহুম, যে তোমরা তিনজনে যখন পরামর্শ করো তখন সেখানে চতুর্থ আল্লাহ। ওয়ালা খামসাতিন ইল্লা হুয়া সাদিসুহুম, এবং তোমরা যখন পাঁচজনে পরামর্শ করো তখন সেখানে আল্লাহ ষষ্ঠ। এর চাইতে কম বেশি যেখানে হও এবং যেখানেই বসে তোমরা পরামর্শ করো আল্লাহ তোমাদের সাথে আছেন। এই কথাগুলি কোরআন পাকে আল্লাহ তাআলা বর্ণনা করেছেন। তো এইগুলির কোনো ব্যাখ্যা আমরা বলবো না, আর আপনারা ব্যাখ্যা চাবেনও না। যা আয়াতে বলা আছে ওটাই মেনে নেন। আল্লাহ বলছে তোমাদের কাছে আছি, বাস আলহামদুলিল্লাহ আমাদের কাছে আছেন। আল্লাহ বলেন তোমাদের কণ্ঠনালী তোমাদের শাহরাগের চাইতে আমি কাছে আছি, এটাই আমার মেনে নিতে হবে, কাছে আছেন। কীভাবে আছেন, কেমন আছেন, আরশ কোথায়, তা আরশে আছেন না এখানে আছেন, এগুলি বলতে গেলেই এটা আমরা আমাদের পক্ষ থেকে বেয়াদবিভাবে, যেহেতু আমরা সসীম আল্লাহ অসীম, কাজে আল্লাহ সম্পর্কে একটা পূর্ণাঙ্গ ধারণা এটা মানুষ কখনোই এটা দিতে পারবে না। তো আল্লাহ যা বলেছেন এটা বিশ্বাস করে নাও, এটা আমাদের কাজ। আল্লাহ বলেছেন, বাস এটা ঠিক আছে। তো অন্য জায়গায় আল্লাহ বলছেন যে আল্লাহ তাআলা সবাইকে আল্লাহ তাআলা আয়ত্ত করেন, কিন্তু আল্লাহকে কেউ আয়ত্ত করতে পারে না। লা তুদরিকুল আবসার ওয়া হুয়া ইউদরিকুল আবসার। এর অর্থ হচ্ছে যে কোনো চক্ষু আল্লাহকে আয়ত্ত করতে পারে না, সকল চক্ষুষ্মানদেরকে আল্লাহ তাআলা আয়ত্ত করেন। তো এখানে এই আয়াতটা এতই মানে এর ব্যাখ্যা এতই ভয়ঙ্কর। এখানে বলা হয়েছে যে একটা মানুষ তার দুচোখ দিয়ে যতখানি জায়গা দেখবে, সেই জায়গাখানি তার পাশের লোক দেখবে না। ওই জায়গা বাদ দিয়ে তার ওই সীমানা সে যে পর্যন্ত দেখে তার পরের সীমানা থেকে সে দেখবে। তো সে যেখানেই দেখবে ওখানেই তার জন্যই থাকবে, তার পরের লোকটা তার পরের সীমানা থেকে দেখবে। এভাবে যদি সমস্ত পৃথিবীর চক্ষুগুলি একসঙ্গে যত জায়গা, যত সীমানা, যত এরিয়া দেখতে পাবে, এই সমস্ত চক্ষুগুলিও একত্র করে যদি আল্লাহর দিকে তাকানো হয় তা আল্লাহকে দেখতে পাবে না, আল্লাহ এর চাইতেও বড়। সুবহানাল্লাহ বলেন। তাহলে এখন এর ব্যাখ্যা আমাদের কাছে কিছু আছে বলেন? আল্লাহ যা বলেন এই ক্ষেত্রে আমরা তাই মেনে নেব যে এটা সত্য। এর ব্যাপারে বেশি কিছু অনুসন্ধান করা বা আমাদের বেশি কিছু বলা এটার অধিকার আমাদের নাই, আর আপনাদের অনুসন্ধান করার অধিকার নাই। যেহেতু ইসলাম মানে আত্মসমর্পণ, আল্লাহর এই কথার উপরে আমরা আত্মসমর্পণ করেছি। আল্লাহ সসীম, আল্লাহ অসীম, আমরা সসীম। তো সম্মানিত সুধী, তো এখানে আল্লাহ তাআলা আমাদেরকে যে বিষয়টা বললেন যে আমি তোমাদের কাছে অবস্থান করি, তোমরা যখনই ডাকো, যখনই কেউ আমাকে আহ্বান করে আমি আহ্বানকারীর ডাকে সাড়া দেই, কাজে তোমরাও যেন আমার ডাকে সাড়া দাও। আল্লাহ আমাদেরকে কি বলে ডেকেছেন, অর্থাৎ আমর বিল মারুফ নাহি আনিল মুনকার, যে বিষয়গুলি তিনি আমাদেরকে করার জন্য আদেশ করেছেন এবং যে বিষয়গুলি তিনি বর্জন করতে বলেছেন, এইটা হলো আল্লাহর ডাক। কাজে এগুলি যেন আল্লাহর আদেশ নিষেধগুলি যেন আমরা পালন করি। আল্লাহ বলছেন তোমাদের ডাকে আমি সাড়া দেই, তোমরাও আমার ডাকে সাড়া দিও। তো এ সমস্ত অবস্থার ক্ষেত্রে আমরা মানে সমাজে প্রচলিত অবস্থাগুলি দেখতে পাচ্ছি, মানে আল্লাহকে স্মরণ করা, আল্লাহকে জিকির করা, এসব ব্যাপারে দেখতে পাওয়া যাচ্ছে যে অনেক দল সীমা লঙ্ঘন করে খুব জোরে জোরে আল্লাহকে ডাকছেন। অথচ আল্লাহ বলেছেন যে আমি তোমাদের কাছে আছি। এই কথা কোরআনে স্পষ্ট থাকার পরেও মানুষেরা বিভিন্ন অলি আল্লাহদের তরিকা, অমুক এইটা করেছেন, এ নিয়ে তারা মানে সীমা লঙ্ঘন করে আল্লাহকে স্মরণ করছে।
তো এ সম্পর্কে বিভিন্ন তাফসিরে অনেক কথাই বলা আছে। তো তাফসিরে কথা বলা আছে যে দেখো, কোনো সম্মানিত ব্যক্তিকে জোরে ডাকা হয় না। যারা সম্মানিত ব্যক্তি তাদেরকে কেউ নাম ধরে জোরে ডাক দেয় না। সাধারণত নিজেদের কর্মচারী বা ছোট ছেলেপেলে, ছোট সন্তান বা নিজেদের অধীনস্থ কর্মচারীদেরকে মানুষে অনেক সময় জোরে ডাক দেয়। কেউ খেতে খামারে থাকলে, দূরে থাকলে তাকে ডাক দেয় জোরে, যে এদিকে আসো, এই কাজ করো। কিন্তু কোনো সম্মানিত মানুষকে জোরে ডাকা হয় না। কেউ আজ পর্যন্ত বলে নাই এই ডিসি সাহেব, ও এমপি সাহেব, এইভাবে কাউকে এভাবে কেউ সম্বোধন করে না। এনাদের সাথে কথা বলতে হলে কাছে যেতে হয়, আদবের সহিত নিম্নস্বরেই কথা বলতে হয়। তো এখন আল্লাহ তাআলা পৃথিবীর সমস্ত সম্মানিত চাইতে সম্মানিত, কাজে সে আল্লাহর সাথে এরকম জোরে কথা বলা বা জোরে তাকে চিৎকার করে ডাকা, এটা একটা চরম বেয়াদবি। তো এ কথাগুলি তাফসিরে উল্লেখ থাকার পরেও একদল মানুষ এটা শুনবেই না। তারা যেভাবে চিৎকার করার ওভাবে চিৎকার করতেই থাকবে। কাজে এজন্য আমাদের কিছু করার নাই। এই সমস্ত মানুষদের তুলনা হবে আল্লাহর ওই আয়াতের সাথে যারা বলে যে ইত্তাখাযু আহবারহুম ওয়া রুহবানহুম আরবাবা মিন দুনিল্লাহ, এই সমস্ত মানুষেরা তাদের আলেমদেরকেই রব বানিয়ে নিয়েছে আল্লাহকে বাদ দিয়ে। আল্লাহ কি বলেছেন তা শোনে না, তাদের আলেমরা এটা করেছেন। তাদের আলেমরা করেছেন, সেই আলেমকে অনুকরণ করতে কি আল্লাহ আপনাকে বলেছে? আল্লাহ তো একমাত্র রাসূলদের অনুকরণ করতে বলা হয়েছে এবং সিনিয়র সাহাবীদের অনুকরণ করতে বলা হয়েছে। ওই ধরনের কোনো আলেম শত শত বছর, হাজার হাজার বছর পার হয়ে যাওয়ার পরে কোন আলেম কোন তরিকা আবিষ্কার করছেন, সেই তরিকা তো অবলম্বন করতে বা তার অনুকরণ করতে আল্লাহ আমাদেরকে কোরআনে আদেশ দেন নেই। কাজে এই জন্য আমাদের করার কিছু নেই, আমরা বলবো, এবং এটা আপনারাও সাক্ষী থাকেন, আকাশ বাতাস সাক্ষী থাকবে যে আমরা এটা বলেছি যে আল্লাহকে এরকম চিৎকার করে বেয়াদবের মতো এরকম ডাকা, এটা ঠিক হবে না। আপনি এটা স্পষ্ট বুঝতে পারছেন, আপনি কোনো সম্মানিত লোককে কেউ ওই রকম জোরে ডাক দেয় না। কাজে আল্লাহর কি সম্মান নাই? আপনারা কেন আল্লাহকে ওভাবে চিৎকার? আদবের সেই ধীর সুরে আল্লাহ যেটা কোরআনে বলেছেন যে কিতাবাম মুতাশাবিহাম মাসানিয়া তাকশাইরু মিনহু জুলুদুল্লাযিনা ইয়াখশাউনা রাব্বাহুম সুম্মা তালিনু জুলুদুহুম ওয়া কুলুবুহুম ইলা যিকরিল্লাহ। যে আল্লাহকে স্মরণ করার সাথে সাথে আল্লাহর কোরআন পাঠ করলে তাদের চামড়া শিহরে উঠবে, অন্তরটা নরম হবে এবং আল্লাহর দিকে তারা রুজু হবে। এভাবেই তো আল্লাহ কোরআনে স্পষ্টভাবে এগুলো বলে দিয়েছেন। এই জন্য সাহাবায়ে কেরামদের অনেক বর্ণনা আছে, তারা বলেন যে আল্লাহকে স্মরণ করতে গিয়ে যারা বেহুশ হয়, এটা শয়তানের কাজ। তার কারণ একটা মানুষকে শয়তান যদি বেহুশ করে দেয়, তাহলে সে হেদায়েতের কথাগুলো শুনতে পাবে না। এই জন্য সাহাবায়ে কেরাম বলছেন যে আমরা আল্লাহ স্মরণ করতে গিয়ে বেহুশ হই না। বেহুশ যারা হয় তারা শয়তানের দখলে এবং শয়তানের আয়ত্তে তারা গেছে, এই জন্যই তারা বেহুশ হয়। বেহুশ হলে তো আর কিছু শুনতে পারবে না। কাজে শয়তান যদি একটা লোককে বেহুশ করে দিতে পারে, তাহলে হেদায়েতের কথাগুলি আর তার শোনাই হলো না, বেহুশ হয়েই থাকলো। কাজে জিকির করতে করতে বেহুশ হওয়া বা জিকির করতে করতে পাগল হওয়া, এটার সমর্থন আল্লাহর কোরআনে, তাফসিরে বা সাহাবায়ে কেরামদের আমলে এটার কোনো সমর্থন নাই। এরপরে যদি কেউ করেন সে ব্যাপারে আপনি আর আল্লাহ, এটা আল্লাহর কাছেই ফয়সালা হবে, আমরা এটার কিছু বলতে পারবো না। আমাদের কাজ হলো যেটা কোরআন হাদিসে আসে সেটা বলে দেওয়া। তো আল্লাহ বলেন উজিবু দাওয়াতাদ দায়। এখানে অনেক তাফসীরকাররা বলেছেন যে আল্লাহর ডাকে যারা সাড়া দেয়, এখানে উজিবু দাওয়াতাদ দায়, এখানে এই কথা হচ্ছে আল্লাহর ইবাদত যারা সঠিকভাবে পালন করে, এর অর্থ হতে পারে আয়াতের। তো আল্লাহর ইবাদত যারা সঠিকভাবে করে, ইবাদতের জবাব হলো আল্লাহ তাআলা সেই ইবাদতের পরিণাম, তাদের সব তাদেরকে দান করবেন। এবং এটা তো আল্লাহ তাআলা কোরআন পাকে একাধিক জায়গায় এটা বলেছেন যে তোমাদের কর্মফল আমি তোমাদেরকে সঠিকভাবে দিব। এবং এই কর্মফল প্রদানের জন্যই তো বিচারের দিন নির্বাচন করা হয়েছে, মালিক ইয়াউমিদ্দিন। সেদিনে আল্লাহ বিচার করবেন, তিনি সেই দিনের মালিক। এটা তো আল্লাহ তাআলা কোরআন পাকে একাধিকবারই বর্ণনা করেছেন। তো জিকির এবং ইবাদত এবং নামাজের কেরাতগুলো ওইভাবে মধ্যম হতে হবে। নামাজের কেরাতগুলি দুনাল জাহারে মিনাল কওলি বিল গুদুবি ওয়াল আসাল, অর্থাৎ স্পষ্ট ভাষায় যে মানুষ কথাবার্তা বলে, এই নামাজের কেরাতগুলি যেন তার চাইতে একটু নিম্ন স্বরে হয়, যাতে মুক্তাদিরা শুনতে পায়। এতটুকু স্বরেই নামাজের কেরাতগুলি হওয়া উচিত। দুনাল জাহারে মিনাল কওল, জাহারে মিনাল কওল হলো যে স্পষ্ট কথা বলা আর চুপি চুপি বলা। তো স্পষ্ট কথা যেভাবে মানুষ বলে, যেমন আমি বলছি, এই নামাজের কেরাতগুলি মনে করেন এর চাইতে একটু কম স্বরে পড়া, এটা আল্লাহর নির্দেশ। দুনাল জাহারে মিনাল কওলে,
এটা সূরা আরাফে আল্লাহ তাআলা এই বিষয়টা বলেছেন। তাই নামাজের মধ্যে এবং অন্যান্য ক্ষেত্রে সর্বক্ষেত্রেই কীভাবে আল্লাহকে স্মরণ করতে হবে এগুলি সব কোরআনে বলা আছে। এখন কোরআন না মেনে যদি কেউ দলের কথাই মানেন সেখানে আমাদের কিছু করার নাই, এবং এভাবেই তো আজকে দুনিয়াটা চলছে যে দলীয় লোকগুলি দলের নেতাদের কথাই মানে, কিন্তু কোরআনে কি আছে এদিক তারা ফিরে তাকায় না, তাদের আলেমরাই তাদের রব। সম্মানিত শুধু আসেন এরপরে 87 নম্বর আয়াত, উহিল্লাকুম লাইলাতাস সিয়ামের রাফাসু ইলা নিসাইকুম। এই কথাগুলি আমরা বলেছি, পৃথক আলোচনায় রমজানের উপর আলোচনা করা হয়েছে। আল্লাহ বলেন রমজান মাসের রাতের বেলা স্ত্রীদের সাথে তোমাদের প্রেমালাপ করা বৈধ রাখা হয়েছে। হুন্না লেবাসুল্লাকুম, তারা তোমাদের পোশাক, ও আনতুম লেবাসুল্লাহুন্না, আর তোমরা তাদের পোশাক। তো এই পোশাক কথাটা একটা বিরাট ব্যাপার। মানে পোশাক ছাড়া একটা মানুষের জীবন চিন্তা করাটাই অসম্ভব। একটা মানুষ পোশাকবিহীন জীবন যাপন করতে পারে কি? পারে না। এখানে আল্লাহ তাআলা স্বামী স্ত্রী একে অপরকে পোশাক হিসাবে স্পষ্ট ভাষায় বলে দিলেন যে তোমরা স্ত্রীদের পোশাক, হুন্না লেবাসুল্লাকুম, মহিলারা তোমাদের স্ত্রীরা তোমাদের পোশাক এবং তোমরা তাদের পোশাক। এই পোশাক হিসাবে বলা কথাটা এতই গুরুত্বপূর্ণ যে একটা মানুষ পোশাক ছাড়া কোনোভাবেই জীবন যাপনের কথা, পৃথিবীতে চলাচল বসবাস করার কথা কল্পনাই করতে পারে না। কাজেই স্বামী স্ত্রী একের জন্য অপরের পোশাক তুল্য, কেউ কাকে বাদ দিয়া চলতে পারে না। এই পোশাকের বৈশিষ্ট্যগুলো কি? যে আপনি সবসময় চান যে আপনার পোশাকটা পরিষ্কার পরিচ্ছন্ন থাকুক, আপনার পোশাক অন্য কেউ পরিধান না করে, আপনার পোশাক চাইলে আপনি কাউকে দিবেন না, বিভিন্ন রকম চিন্তা করবেন যে ও কারো দেহে কোনো রোগ ব্যাধি থাকতে পারে, আমার পোশাক কেউ পরলে তো এই পোশাক আমার ক্ষতিগ্রস্ত হবে, আমি পোশাক তাহলে আর ব্যবহার করব না। তো এই যে পোশাকের যত্ন আপনারা যেভাবে নিচ্ছেন, এভাবেই স্বামী স্ত্রী একে অপরের যত্ন নেবেন এবং যত্নবান হবেন। তো এটাই আল্লাহ বোঝানোর জন্য বলেছেন যে তোমরা একে অপরের পোশাক মুক্ত হয়ে গেলেই কিন্তু সে আর চলার মতো ক্ষমতাই রাখে না। কাজে এই জন্য আমরা পোশাক মুক্ত হব না, পোশাকের প্রতি যত্নবান হব এবং এ ব্যাপারে আমরা খুবই সতর্ক থাকব। তো আল্লাহ বলেন আলিমাল্লাহু আন্নাকুম কুনতুম তাক্তানুনা আনফুসাকুম, আল্লাহ জেনে ফেলেছেন যে তোমরা নিজেদের উপরে খেয়ানত করেছো। যেমন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ঈশান নামাজের পরে স্ত্রী গমন করার পরে আল্লাহ রসুলকে শেষে ওজরখাই করেছিলেন। এভাবে অন্যান্য সাহাবীরা ওজরখাই করেছিলেন। যেহেতু পূর্ববর্তী যুগে ছিল যে ইসলাম আসার আগে রোজার নিয়মটা এরকম ছিল যে ওরা ইফতার করার পরে খানাদানা খাবে, খানাদানা খাওয়ার পরে ঈশান নামাজ পড়বে, ঈশান নামাজের পরে আর কোনো খানা দানা স্ত্রী ব্যবহার হারাম। আবার যদি সন্ধ্যার পরে খাওয়া দাওয়ার পরে তারা ঈশান নামাজ পড়েছে কি না পড়েছে, ঘুমিয়ে পড়লেও ঘুম থেকে জেগে তাদের জন্য পান আহার হারাম ছিল। তো এই অবস্থাটায় ইসলামে এই কোরআনের আয়াত নাজেল হওয়ার পূর্বক্ষণ পর্যন্ত এই বিধানটাই অনইসলামিক রোজায় ওইরকম বিধান ছিল, আর ইসলামের প্রাথমিক পর্যায়ে এই বিধানটা মানুষ মেনে চলছিল। কিন্তু যখন এর ভিতরে এই খেয়ানাত দেখা গেল যে মানুষেরা এসার পরে স্ত্রী ব্যবহার করলো, কেউ খানা না খেয়ে সন্ধ্যা পর ঘুমিয়ে পড়েছে, জেগে উঠে আর খানা খেতে পারে না, এই পরে দিনের বেলায় রোজা রেখে বেহুশ হয়ে পড়েছে। এই সমস্ত সমস্যা যখন দেখা গেল তখন আল্লাহ বলেন যে আল্লাহ তাআলা তোমার দিকে রহমত নিয়ে ফিরিয়ে এসেছেন। আলিমাল্লাহু আন্নাকুম কুনতুম তাক্তানুনা আনফুসাকুম, আল্লাহ জেনে ফেলেছেন যে তোমরা নিজেদের উপর খেয়ানত করেছো, আল্লাহ তোমাদের প্রতি দয়া নিয়ে ফিরে এসেছেন, আল্লাহ তোমাদেরকে ক্ষমা করে দিয়েছেন। ফালআনা বাশিরুহুন্না, এখন তোমরা তাদের সাথে মেলামেশা করতে পারো। ওয়াবতাগু মা কাতাবাল্লাহু লাকুম, এবং আল্লাহ তোমাদের উদ্দেশ্যে যা লিখেছেন তা তোমরা অনুসন্ধান করতে পারো। অর্থাৎ এর স্বামী স্ত্রীর মাধ্যমে যে ভবিষ্যৎ তোমাদের বংশধর সন্তান, এই ব্যাপারেও তোমরা অনুসন্ধান, এর মাধ্যমে তোমরা এই ভবিষ্যৎ বংশধরের অনুসন্ধান করতে পারো। কুলু ওয়াশরাবু, তোমরা খাও পানাহার করো, হাত্তা ইয়াতাবায়্যানা লাকুমুল খাইতুল আবিয়াযু মিনাল খাইতিল আসওয়াদু মিনাল ফাজর, তোমরা পানাহার করতে থাকো যতক্ষণ না তোমাদের কাছে শবে কাজের থেকে শবে সাদেক স্পষ্ট হয়। শবে কাজে হচ্ছে মিথ্যা ভোর,
আর শোবে কাজে হচ্ছে সত্য ভোর। তো এই আল্লাহ বলছেন যে শোবে কাজের থেকে শোবে সাদেক তোমাদের কাছে স্পষ্ট না হওয়া পর্যন্ত তোমরা পানাহার করতে পারবে। তোমাদের কাছে শোবে সাদেক স্পষ্ট হয়ে গেলে তোমরা আর পানাহার করতে পারবে না। তো এখানে একটা আরবি ভাষার একটা অলঙ্কার, আরবি ভাষার একটা বিধান আছে যে দুইটা বস্তু গায়া এবং মোগায়া, একটা জিনিস এখানে সমাপ্ত, এরপর দ্বিতীয় বস্তুটা তারপর থেকে আরম্ভ। এখন রাতের সমাপ্তি, দিনের সূচনা, শুরু, এই দুইটা জিনিস এখন এখানে বলা হয়েছে গায়া এবং মোগায়া, অর্থাৎ একটা জিনিস এক জায়গায় সমাপ্ত হলো, তারপরে দ্বিতীয় জিনিসটা শুরু হলো। এই দুইটা জিনিস যদি একই জাতীয় হয় তো এই আদেশটা মানে দ্বিতীয় বিষয়টির মধ্যেও প্রবেশ করে। আর যদি দ্বিতীয় বস্তু একটা শেষ হওয়ার পরে দ্বিতীয় বস্তুটা শুরু হলো, সেটা যদি অন্য জাতীয় হয় তো দ্বিতীয় বস্তুর মধ্যে আদেশটা মোটেও প্রবেশ করবে না। এখানে দিন এবং রাত এটা সম্পূর্ণ আলাদা। উজুর ক্ষেত্রে দেখেন ফাগসিলু উজুহাকুম ও আইদিয়াকুম ইলাল মারাফিকে, এখানে মেরফাক হলো কনু। তো আল্লাহ বলছেন কনু পর্যন্ত তোমরা ধৌত করো, কিন্তু এখানে আমরা কনুর উপর পর্যন্ত ধৌত করি। তার কারণ কনু এখানে একটা সীমানা, এরপরে যে উপরের সীমানা এটা দ্বিতীয় সীমানা হলো, এই দুইটা সীমানা একই জাতীয়। এই জন্য আমরা উজুর ক্ষেত্রে কনু থেকে কিছু উপরে উঠে হাতটা আমরা ধৌত করি, কিন্তু রাত এবং দিন এটা এক জাতীয় না। এই জন্য রাতের হুকুম দিনের মধ্যে প্রবেশ করবে না, দিনের হুকুম রাতের মধ্যে প্রবেশ করবে না। কারণ এখানে আল্লাহ বলছেন শোবে সাদেক স্পষ্ট হওয়া, এই শোবে সাদেক স্পষ্ট হলে দিন শুরু হয়। তাহলে শোবে সাদেক স্পষ্ট হওয়ার এক মুহূর্তের পরেও, শোবে সাদেক স্পষ্ট হয়ে যাওয়ার এক মুহূর্ত পরেও আর কোনো খাদ্য গ্রহণ করা যাবে না। এভাবে রোজা ইফতার করার সময় সুম্মা আতিম্মুস সিয়ামা ইলাল লাইল, রাত পর্যন্ত রোজা রাখো, এখানে দিনের সমাপ্তি ঘটার সাথে সাথে আমাদের ইফতার করতে হবে, রাত পর্যন্ত আমরা অপেক্ষা করবো না, নাহলে আমাদের রোজা মাকরুহ হবে। তো এই জন্য এই বিষয়গুলি গায়া এবং মোগায়া এলা একটা সীমানা বোঝানোর জন্য আসে, এই সীমানা পর্যন্ত। তাহলে রাতের সীমানার মধ্যেই তোমরা পানাহার করতে পারবে, রাতের সীমানা পার হয়ে দিনের সীমানা শুরু হয়ে গেলে সেখানে আর তোমরা পানাহার করতে পারবে না। তো কাজেই এই বিষয়গুলো বুঝে নিতে হবে যে শোবে সাদেক, তাহলে শোবে সাদেক হলো দিন, তাহলে শোবে সাদেক অর্থাৎ দিনের মধ্যে কোনোভাবেই কিছু পানাহার করা যাবে না। তো এখন এই আয়াতে যেটা বলা আছে ইয়াতাবাইয়ানা, তোমাদের কাছে এটা স্পষ্ট হবে। কারণ এখানে অনেকেই বলতে পারেন যে আমাদের কাছে শোবে সাদেকটা স্পষ্ট হওয়ার জন্য এটা কিছু উপরে যদি না ওঠে এবং শোবে সাদেক প্রকাশিত হওয়ার পর যদি একটু সময় পার না হয় তাহলে তো আমাদের কাছে এটা স্পষ্ট হচ্ছে না, এটা আপনারা বলতে পারেন। তাহলে আমরা শোবে সাদেক মানে যতক্ষণে আমরা বুঝতে না পারি শোবে সাদেকটা ততক্ষণ আমরা খাবো, এটা বলতে পারেন, কিন্তু এটা বলা ঠিক হবে না। তার কারণ এখন শোবে সাদেক স্পষ্ট হলো কি না এটা দেখার জন্য আপনার ঘরের বাইরে যেতে হয় না। রোজা ইফতার করবেন, এখন সূর্য ডুবলো কি না এটা বাইরে নেমে সূর্যকে পরীক্ষা করতে হয় না যে সূর্য ডুবলো কি না। এখানে আপনার কাছে যে ক্যালেন্ডারগুলো আসতেছে, যে সময়সূচিটা আসতেছে বিভিন্ন সংস্থা থেকে, এই সময়সূচিটা সত্য, এর মধ্যে ভুল নাই, এটা নির্ভুল, এবং এটা পরীক্ষা নিরীক্ষা করেই এই সময়টা যাচাই বাছাই করেই এটা তারা নির্বাচন করেছেন। কাজে এই ক্যালেন্ডারটা দেখে যখন আমরা ঘরের মধ্যে বসে ইফতার করি, ঘরের মধ্যে বসে সেহরি খাই, তাহলে আপনি আর কেউ বলতে পারবেন না যে শোবে সাদেকটা আমার কাছে স্পষ্ট হওয়ার জন্য আমি একটু বাইরে যেয়ে দেখে ঘুরে ফিরে দেখে নিয়ে নেব যে শোবে সাদেকটা স্পষ্ট হলো কি না, এ পর্যন্ত আমি খাবো, এটা বলার আপনার সুযোগ নাই। তার কারণ আপনি রমজানের সময়সূচি এবং বিভিন্ন বিষয়ের যে সময়সূচি, চাঁদ দেখা চাঁদ না দেখা, এই সব কিছুই এই জন্য যে নির্ধারিত ব্যক্তিগণ আছেন এবং যে নির্ধারিত পদ্ধতি আছে, সেই পদ্ধতিতে আমাদের কাছে যে খবরটা আসতেছে এটা নির্ভরযোগ্য এবং সত্য। কাজেই শোবে সাদেক স্পষ্ট হলো কি না এটা দেখার জন্য আপনি বাইরে যাবেন বা আরও কিছু সময় খানা খাবেন, এটা কিন্তু হবে না। এটা ওই যেহেতু এই টাইমটা আপনাকে দেওয়া আছে, কাজে এটা আপনি ঘরে বসেই স্পষ্ট হয়ে যাবে যে এখন এই টাইম, কাজে এখন শোবে সাদেক স্পষ্ট হয়েছে বা শোবে সাদেক শুরু হয়েছে। কাজেই রাতের সীমানা পর্যন্তই আপনার পানাহার স্ত্রী ব্যবহার, রাতের সীমানা পার হলে শোবে সাদেকের মধ্যে এক বিন্দু আপনি আর ঢুকতে পারবেন না। আর রোজা ইফতারের ক্ষেত্রেও আপনাকে ঠিক একই হুকুম যে আপনি সূর্য অস্ত যাওয়ার সাথে সাথেই আপনি ইফতার করবেন, তারপরে রাতের মধ্যে আপনি ঢুকবেন না।
সুম্মা আতিম্মুস সিয়ামাল লাইল, পরবর্তীতে তোমরা রাত পর্যন্ত রোজা রাখো। এটা তো বলা হলো। ওয়ালা তুবাশিরুহুন্না ওয়া আনতুম আকিফুনা ফিল মাসাজিদ, তোমরা মসজিদে অবস্থান করে যখন ইতিকাফে থাকো, তোমরা মসজিদে অবস্থানরত অবস্থায় ইতিকাফে থাকো, তখন তোমরা রাতের বেলায়ও স্ত্রীদের সাথে মেলামেশা করবে না। তার কারণ ইতিকাফ হলো দিবারাত্রি ইবাদতের জন্য নিয়ত করা, এবং ইতিকাফ আল্লাহ রসুল রমজানের শেষ 10 দিন তিনি ইতিকাফ করেছেন। তো এই ইতিকাফের সর্বনিম্ন হলো একদিন, সর্বনিম্ন সময় হলো একদিন। ইতিকাফের নিয়তে মসজিদে কেউ ঢুকলে তাকে অন্তত 24 ঘন্টা ইতিকাফে থাকতে হবে। যদি 24 ঘন্টার মধ্যে বেরিয়ে আসেন, তো এই ইতিকাফটা তার জন্য কাজা করা ওয়াজিব হবে। তো এই জন্য ইতিকাফের সর্বনিম্ন সময় হলো একদিন, আর আল্লাহ রসুল করেছেন 10 দিন। শেষ রমজানের শেষ 10 দিন, অর্থাৎ নাজাতুম মিনান নিরান, যে শেষ 10 দিনকে ঘোষণা করা হয়েছে। রমজানের প্রথম 10 দিন রহমত, মধ্যখানের 10 দিন মাগফিরাত, এবং শেষ 10 দিন নাজাতুম মিনান নিরান, এই 10 দিনে আল্লাহ রসুল ইতিকাফ করেছেন। কাজে ইতিকাফ অবস্থায় কেউ ঘর থেকে বের হতে পারবে প্রয়োজনে, যদি তার খাদ্য পুষিয়ে দেওয়ার লোক না থাকে তো রাত্রে খাবারের জন্য বের হবে, অথবা ইস্তেঞ্জার জন্য বের হবে, অথবা সে এমন মসজিদে ইতিকাফ করছে যে মসজিদে জামাত হচ্ছে, আজান এবং জামাত হচ্ছে, কিন্তু জুমা নাই, সেক্ষেত্রে জুমা আদায় করার জন্য জামে মসজিদ যেতে পারবে। ইতিকাফের জন্য জামে মসজিদ উত্তম, কিন্তু যে মসজিদে জামাত হয় এবং আজান একামত সহ জামাত হয়, এই ধরনের মসজিদে ইতিকাফ করা যাবে, যদিও সেটা জুমা মসজিদ না হয়। আর মহিলারা তাদের ঘরে ইতিকাফের জন্য ব্যবস্থা করে নেবেন, এটাই উত্তম। তো এই জন্য মহিলাদেরকে বাইরে বের না হয় উত্তম। হয়তো আল্লাহ রসুলের জামানায় সেই জামানাও এখন নাই, আর সেই কথা বললেও এখন চলে না। সেই যুগে মহিলারাও মসজিদে আড়াল করে পর্দা করে ইতিকাফ করতেন। তো এখনও যদি কেউ এরকম সেইভাবে 100% সুরক্ষা যদি থাকে কোনো মসজিদে, এবং 100% সুরক্ষার মাধ্যমে যদি তারা মসজিদে ইতিকাফ করার মতো সুযোগ তাদের থাকে, যে ওই মসজিদটাই শুধু নারীদের জন্যই, ওখানে পুরুষদের কোনো যাতায়াতের কোনো সুযোগই নাই, এরকম অবস্থা হলে তারা এখনও ওই ধরনের মসজিদে ইতিকাফ করতে পারবেন। আর না হলে স্বাভাবিকভাবে তারা ঘরে একটা স্থান নির্ধারণ করে সেখানে তারা ইতিকাফ করতে পারবেন। আল্লাহ বলেন, তেলকা হুদুদুল্লাহ, এগুলি শরিয়াতের সীমানা, ফালা তাকরাবুহা, এর কাছেও যেও না। এখানে আপনি বোঝেন কাছেও যাবে না, তাহলে আপনি শবে সাদেক শুরু হওয়ার পরে কি আর খেতে পারবেন? আল্লাহ বলছেন কাছেও যাবে না, তার মানে কি শবে সাদেকের তাহলে 2-1 মিনিট আগেই আপনি খাদ্য ত্যাগ করেন। তো এই জন্য শরিয়াতের সীমানা যেখানে আছে, ওই সীমানা আপনি অবশ্যই মেনে নেবেন। তো আবার এটা মনে ভেবেন না যে শরিয়াতের কাছে যাবেন এই জন্য বেলা 2-1 মিনিট থাকতেই ইফতার করবে, এটা কিন্তু আবার ঠিক হবে না, যেহেতু ওখানে আপনাকে দিনকে পুরোই করতে হবে, এবং ওই রাতের মধ্যে আপনি ঠুকবেন না, বাস। কাযালিকা ইউবাইয়িনুল্লাহু আয়াতিহি লিন-নাস লাআল্লাহুম ইয়াত্তাকুন, আল্লাহ বলেন এভাবেই আমি মানুষের উদ্দেশ্যে আমি দিনকে, আমার আয়াতগুলিকে স্পষ্ট করে বলে দিচ্ছি, যাতে তারা পরহেজগার হতে পারে, তাকওয়া অবলম্বন করতে পারে, তারা সতর্কতার সহিত শরিয়ত পালন করতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, ওয়ালা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল ওয়া তুদলু বিহা ইলাল হুকাম লিতাকুলু ফারিকাম মিন আমওয়ালিন নাস বিল ইসমি ওয়া আনতুম তা'লামুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা আপোষে অন্যায়ভাবে একে অপরের সম্পদ ভক্ষণ করো না, এবং বিচারকদের কাছে মিথ্যা মামলা উপস্থাপন করো না, এজন্য যে তোমরা একদল লোক অন্যায়ভাবে পাপের সাথে জড়িত হয়ে তোমরা একদল মানুষ অন্য মানুষের সম্পদ ভক্ষণ করবে, অথচ তোমরা জানো যে তোমরা এখানে অপরাধী, অন্যায়কারী, তোমাদের ওখানে অধিকার নাই। এভাবে তোমরা মিথ্যা মামলা উপস্থাপন করে, মিথ্যা সাক্ষী দিয়ে, মিথ্যা কাগজপত্র উপস্থাপন করে তোমরা একে অপরের সম্পদ অন্যায়ভাবে ভোগ করো না, এটা আল্লাহ তাআলা নিষেধ করেছেন। এবং এই বিষয়টা তো বর্তমান সমাজে ব্যাপক হারে, যে এই জমি জমা বিভিন্ন বিষয়ে মানুষেরা অন্যায়ভাবে একে অপরের সম্পদ তারা দখল করার চেষ্টা করছে এবং এটা করে যাচ্ছে। তো আল্লাহ ব্যাপারে সতর্ক করেছেন যে অন্যায়ভাবে তোমরা এটা ভোগ দখল করো না। এজন্য কাজী সোরাহের একটা বর্ণনা আছে। কাজী সোরাহ উনি বিখ্যাত কাজী ছিলেন। তো উনি বলেন
যে আমি তোমার পক্ষে রায় দিচ্ছি, নিশ্চিতভাবে আমি জানি যে তুমি জালিম, কিন্তু তুমি যে সাক্ষী প্রমাণ উপস্থিত করেছো তাতে তোমার পক্ষে রায় দেওয়ার, তোমার বিপক্ষে রায় দেওয়ার ক্ষমতা আমার নেই। কিন্তু জেনে রাখো আমার রায় কোনোদিন তোমার জন্য হারামকে হালাল করে দিবে না। তাহলে ওই বাদীকেই বলা হয়েছে যে তুমি জানো, তুমি যে সাক্ষী উপস্থাপন করেছো এই সাক্ষীর কারণে আমি তোমার পক্ষে রায় দিতে বাধ্য হচ্ছি, কিন্তু আসলে তুমি জালেম। কাজে আমার রায়ের কারণে তোমার এই বস্তুটা হালাল হয়ে যাবে না, এটা হারাম হারামই থাকবে এবং আল্লাহর কাছে তুমি কঠিন বিচারের সম্মুখীন হবে। এই জন্য তোমরা নিজেরা জেনে শুনে অন্যায়ভাবে একে অপরের সম্পদ ভক্ষণ করার জন্য মিথ্যা মামলা, মিথ্যা মকদ্দমা এগুলো তোমরা বিচারকের কাছে উপস্থাপন করো না, মিথ্যা সাক্ষী দিও না। ইসলামে মিথ্যা সাক্ষীর জন্য শাস্তি হলো যে যদি প্রমাণ হয় যে সে মিথ্যা সাক্ষী দিয়েছে, তো 80টা বেত্রাঘাত তাকে করতে হবে এবং তাদেরকে তালিকাভুক্ত করা হবে যে এদের সাক্ষী আর গ্রহণ করা হবে না। এইটা হলো শরীয়তের বিধান। কিন্তু বর্তমান বিচার ব্যবস্থা এই ধরনের কোনো ব্যবস্থা না থাকায় মিথ্যা সাক্ষী দিয়েই যাচ্ছে এবং মিথ্যা সাক্ষী প্রমাণিত হওয়ার পরেও তাদের কোনো শাস্তির ব্যবস্থা রাখা হচ্ছে না। এই জন্য মিথ্যা সাক্ষীর প্রবণতা এটা সমাজে বেড়ে যাচ্ছে। কাজে এই ব্যাপারে আল্লাহ তাআলা আমাদেরকে সতর্ক রেখেছেন। আল্লাহ তাআলা আমাদেরকে হাশরের ময়দানে একত্রিত করবেন, সেদিন আল্লাহ সঠিক ফয়সালা আল্লাহ করবেন। সেদিন আল্লাহ যারা প্রাপক, যারা পাওনাদার, তাদেরকে আল্লাহ তাআলা সেদিন ওই যে জালেম, যে তার হক নষ্ট করছে, তার ন্যাকামল থেকেই পাওনাদারদেরকে ন্যাকামল দিয়েই তার পাওনা পরিশোধ করবেন। সেদিন কোনো টাকা পয়সা, জমি জমার লেনদেন, জমি জমার বিনিময়ে, টাকা পয়সার বিনিময়ে সম্ভব হবে না। সেদিন ওই জালেম যারা, তাদের ন্যাকামল যেটা আছে সেই ন্যাকামলগুলি কেটে কেটে আল্লাহ তাআলা প্রাপকদের যে পরিমাণ তারা পাবে, আল্লাহই হিসাব কর্তা, তিনি ভালোই হিসাব জানেন। এই হিসেবে তিনি তার ন্যাকামলগুলি কেটে কেটে পাওনাদারদেরকে দিয়ে দিবেন। এইভাবে যদি তার সমস্ত ন্যাকামল শেষ হয়ে যায়, তারপরও পাওনা বাকি থাকে, তখন আল্লাহ কী করবেন? ওই পাওনাদারদের যে পাপ আছে সেই পাপটা কেটে ওই জালেমের আমলের সাথে ওই পাপটাকে যোগ করে দিবেন, আর এর পাপের অংশটা আল্লাহ হালকা করে দিবেন। এভাবে আল্লাহ তাআলা পরকালে বিচার করবেন। কাজে এটা খুবই কঠিন বিষয়, এটা নিয়ে আপনারা খুবই সতর্ক থাকবেন যে আপনার কাছে কেউ যেন না পায়। আপনি সবসময় সতর্ক থাকবেন যে আপনার কাছে কেউ যেন না পায়। আপনি সবাইয়ের হক সঠিকভাবে পরিশোধ করে দেন, বেশি দেন, কিন্তু কোনোভাবে আপনার কাছে পাবে এই অবস্থায় যেন আপনি কবরে না যান। তার কারণ তাহলে আপনার সব জীবনের কামাই এটা কিন্তু এই অপরকেই দিয়ে দিতে হবে এবং আল্লাহ এটা দিয়ে দেবেন, এটা রাখার কোনো ক্ষমতা আপনার আমার থাকবে না। কাজে এই জন্য আমাদের দেনা পাওনার ব্যাপারটা খুবই সতর্কতার সহিত এটা আমল করতে হবে। মানুষ কিন্তু পৃথিবীতে এইভাবে বহু জুলুম অত্যাচার করছে, জমি জমা, ভিটা মাটি, বিভিন্ন টাকা পয়সা বিভিন্নভাবে আত্মসাৎ, এগুলো অহরহ আপনারা দেখতে পাচ্ছেন, জানছেন। আপনার ডানে বামে পেপার পত্রিকায় খবরে সর্বত্রই দেখতে পাচ্ছেন যে এটা ব্যাপকভাবে পৃথিবীতে এই কাজটা চলছে। তো এই কাজ চলার অর্থ এই যে আসলে এরা পরকাল বিশ্বাস করে না, এরা পরকাল বিশ্বাস করে না। পরকাল বিশ্বাস করলে সেই মানুষ এভাবে পরের হক নষ্ট করতে পারে না, বরং তাকে ডেকে তার হক আদায় করে দিতে হবে এবং তাকে খুঁজতে হবে। কোনো ক্ষেত্রে যদি এমন অবস্থা হয় যে আপনি হয়তো প্রথম জীবনে এমন একটা মানুষের সম্পদ নষ্ট করেছেন যাকে আর আপনি খুঁজে পাচ্ছেন না, তার কোনো আত্মীয় স্বজন, বংশ পরিচয়, তার অরিষ্কারা, তারা এভাবে যদি একটা সমস্যা হয়েই যায় যে ভুলবশত প্রথম জীবনে আপনি ধরনের একটা ভুল করেছেন যে কারো সম্পদ আপনি অন্যায়ভাবে আত্মসাৎ করেছেন, কিন্তু এখন তাকে ফিরিয়ে দেওয়ার মতো কোনো সুযোগও আপনার নাই, তখন এটা আর কিছুই করার নাই, ওই পরিমাণ সম্পদ তার নামে দান করে দেন যে আল্লাহ এটা সম্পদ ছিল আমি তার জন্য দান করে দিলাম। এখন এটা আল্লাহ তাআলা কি করবেন কি না করবেন, এটা করে আপনি আল্লাহর কাছে মাপ চান। এটা আমরা গ্যারান্টি দিতে পারবো না যে এটা মাপ হয়ে যাবে বা আপনি মুক্তি পাবেন বা এই সবটা যাকে আপনি যার নামে দান সে পাবে, এটার কোনোটাই নিশ্চিত করে আমরা বলতে পারবো না। তবে আমরা বলতে পারবো যেটা হলো আল্লাহর কাছে ক্ষমা চাওয়ার একটা উসিলা আপনার হবে যে আল্লাহ আমি এটা এভাবে দান করে দিছি তার জন্যই, এখন আমি তো আর আমার কোনো বিকল্প নাই যে আমি তাকে খুঁজে পাচ্ছি না, আমি জানতে পারছি না, কাজে আমার আর কি করার আছে এছাড়া, এই জন্য আমি তার এই সম্পদটা আমি এভাবে তার জন্যই দান করে দিলাম যাতে সে এবং তার আত্মীয় স্বজনের এই সবটা পায়, এই জন্য আমি এটা করে দিলাম। এটা করে আল্লাহর কাছে মাপ চাওয়া যেতে পারে, কিন্তু ফলাফল কী হবে সেটা আল্লাহ ছাড়া কেউ বলতে পারে না।
তো আমরা সতর্ক থাকবো যে পরের হক অন্যায়ভাবে কোনো সম্পদ ভক্ষণ করা এটা যেন আমরা না করি। আল্লাহ আমাদের থেকে রক্ষা করেন, বলুন আল্লাহুম্মা আমিন। 88 নম্বর। এরপরে হলো 189 নম্বর আয়াত। তো আমরা একটু আগে যাই। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। ইয়াসআলুনাকা আনিল আহিল্লাহ। মানুষেরা আপনার কাছে নূতন চাঁদ সম্পর্কে প্রশ্ন করে। হেলাল, হেলাল মানে নূতন চাঁদ, অর্থাৎ চাঁদ উদিত হওয়ার পর 3 দিন পর্যন্ত এই চাঁদের নাম হলো হেলাল। 3 দিন থেকে 13 তারিখ পর্যন্ত চাঁদের নাম হচ্ছে কামার। 13-র পরে চাঁদের নাম হলো বদর, 14-15। তো হেলাল নবচাঁদ। তো এ সম্পর্কে আপনাকে প্রশ্ন করে যে এটা ছোট হয়ে ওঠে খেজুর গাছের ডগার মতো, শুকনো ডগার মতো, আবার এটা আস্তে আস্তে বড় হয়, আবার ছোট হয়, এটা কেন হয়? তো আপনি বলে দেন হিয়া মাওয়াকিতুল নাস ওয়াল হজ্জে। এটা মানুষের সময় নির্ধারণ করার জন্য এবং হজের জন্য। মানুষ সময়টা বুঝতে পারবে যে এখন সময়টা কতটা বাজলো, কত সময় হলো না, এটা মানুষ সময় নির্ণয়ন করার জন্য এটা আল্লাহর পক্ষ থেকে একটা আন্তর্জাতিক ক্যালেন্ডার এই চাঁদ। আর হজের জন্য, হজের সময় নির্ধারণ করার জন্য চাঁদ জিলহজ মাসের 8 তারিখ থেকে হজ শুরু হয়ে যাবে। জিলহজ মাসের 8 তারিখে মানে 7 তারিখে আপনি মক্কায় অবস্থান করবেন 7 তারিখ পর্যন্ত, বা যেখানে অবস্থান করেন 8 তারিখে আপনাকে মিনায় রাত যাপন করতে হবে। আল্লাহ রসুল মিনায় 8 তারিখে জহুর, আসর, মাগরিব, এশা, ফজর পর্যন্ত মিনায় আল্লাহ রসুল আদায় করেছেন। এরপরে 9 তারিখের সকালে তিনি আরাফাতে গেছেন, সেখানে তিনি জহুরের সময়, জহুরের মানে জাওয়ালের সময় তিনি জুমার খুতবার মতো 2টা খুতবা দিয়েছেন। 2 খুতবার মধ্যে তিনি বিরতিও নিয়েছেন। এই 2 খুতবা দেওয়ার পরে সেখানে 1 আজান 2 একামতের মাধ্যমে তিনি জহুর এবং আসর একসঙ্গে আদায় করেছেন। সবাই জামাতে এভাবেই নামাজ আদায় করবে। এরপরে তিনি জাবালে রহমতের কাছে গিয়া দোয়া করেছেন এবং সেখানেও হজের বিষয়ে টুকটাক কথা বলেছেন এবং দোয়া করেছেন। এভাবে দোয়া মোনাজাতের মাধ্যমে সূর্যাস্ত পর্যন্ত আরাফাতে অবস্থান করার পরে সূর্যাস্তর পরপরই ওখান থেকে মাগরিবের নামাজ না পড়ে আল্লাহ রসুল মুজদালিফায় চলে আসেন। মুজদালিফায় এসে তিনি একই সঙ্গে একই আজান একই একামতে তিনি এশা এবং মাগরিব আদায় করেছেন এবং ওখানে মাশারে হারাম পাহাড়ের কাছে অবস্থান করে দোয়া মোনাজাত করেছেন এবং ফজর পড়েছেন মুজদালিফায়। এই ফজরের পরে আবার তিনি ওখান থেকে মিনায় রওনা হয়েছেন এবং মিনায় গিয়া তিনি সেখানে জামরাতুল আকাবা বড় শয়তানকে পাথর মেরেছেন। তো আরাফাতে আরনা উপত্যকা ছাড়া সমস্ত ময়দানটি আরাফাতে দাঁড়ানো অবস্থান করা ফরজ, এটা আদায় হবে। আর মিনাতে ওয়াদি মুহাসসার এই অঞ্চলটা বাদ দিয়ে সমস্ত অঞ্চলেই মিনাতে অবস্থান করা যাবে। এই ওয়াদি মুহাসসারে হলো ওই আবরাহার হস্তি বাহিনীকে এখানে আক্রমণ করা হয়েছিল। আল্লাহর পক্ষ থেকে ঝাঁকে ঝাঁকে পাখি এখানে তাদেরকে আক্রমণ, ওয়াদি মুহাসসারে। তো এভাবে আল্লাহ বললেন যে এই চাঁদের মাধ্যমে তোমাদের রোজা, হজ এগুলি পালন করা হয়। তো আল্লাহ আরও বলে দিলেন ওয়ালাইসাল বিররা বিআন তাতুল বুয়ুতা মিন জুহুরিহা ওয়ালাকিন্নাল বিররা মান ইত্তাকা ওয়াতুল বুয়ুতা মিন আবওয়াবিহা ওয়াত্তাকুল্লাহ লাআল্লাকুম তুফলিহুন। এখানে হজের মৌসুমে যখন হজের জন্য হেরাম করা হতো, নিয়াত করা হতো, তো হজের নিয়াতের পরে বিশেষ করে আরবের স্থানীয় বাসিন্দারা যারা, তারা মাঝে মাঝে ওই ঘরের মধ্যে, বাড়ির মধ্যে ঢুকতেন। তো এই বাড়ির মধ্যে ঢুকতো তারা কিভাবে? পিছন থেকে একটা দরজা থাকলে ভালো, আর না হলে পিছন থেকে একটা দরজা মানে সাময়িকভাবে করে সেই পিছন থেকে দরজা দিয়ে ঢুকতো, ঢুকে তাদের প্রয়োজন সেরে আবার ওই দরজা থেকে বের হয়ে যেত এবং এটা মনে করতো যে তারা আরবের হামাসি অভিজাত এবং এটা তাদের জন্য বৈধ। তো আল্লাহ বলেন যে না, এটা তোমাদের জন্য বৈধ নয়। যদি কোনো প্রয়োজনে তোমরা বাড়িতে প্রবেশ করো তো সামনের দরজা দিয়েই প্রবেশ করবে, পিছনের দরজা দিয়ে প্রবেশ করার মধ্যে কোনো কল্যাণ নাই, কোনো বিধান নেই এবং এটা করবে না। এবং বিশেষ করে হজের হেরাম শুরু করার পর থেকে আরম্ভ করে তোয়াফে জিয়ারাত, অর্থাৎ হজের জন্য যে প্রধান তোয়াফ করতে হবে 10, 11, 12 তারিখের মধ্যে, এইটা সমাপ্ত না করা পর্যন্ত এই হেরামের মধ্যে কোনো অবস্থায় স্ত্রী গমন এটা বৈধ নয়। তো এই জন্য আল্লাহ তাআলা এই বিধানটা তাদের জন্য, তারা যেই তাদের যে একটা প্রথা ছিল প্রচলিত, এটা আল্লাহ নিষেধ করে দিলেন যে তোমরা হজের নিয়াত করে হজে যাবে, আবার ঘরের পিছন থেকে ঢুকবে, বাড়ির মধ্যে ঢুকবে এবং তোমাদের প্রয়োজন সারবে, এটা
ঠিক নয়, বরং তোমাদের বিশেষ কোনো প্রয়োজন থাকলে সেটা তোমরা সামনের দরজার থেকেই প্রবেশ করবে। এবং আল্লাহকে ভয় করাই হলো সওয়াবের মানে মূল উৎস। আল্লাহকে ভয় করতে হবে, তাহলেই তোমরা জয়যুক্ত হবে। কিন্তু আল্লাহকে তোমরা ভয় করছো না, আল্লাহর বিধান মানছো না, আর ঘরের পিছন থেকে ঢুকেই মনে করছো যে আমরা এটা ভালো কাজ করব বা এটা আমরা ভালো করলাম, এটা কিন্তু হবে না। কাজে এই জন্য তোমরা ইহরাম অবস্থায় বিশেষ প্রয়োজনে বাড়ি ঢুকতে হলে ঢুকবে সামনে থেকে, কিন্তু স্ত্রীর ব্যবহার এ অবস্থায় বৈধ নয়। কাজেই তোমরা সামনের থেকে প্রয়োজন হলে ঢুকবে, সামনে থেকে বের হবে, কিন্তু পিছন থেকে দরজা করে সুরঙ্গ করে ঘরে ঢুকবে এবং এটাকে তোমরা কল্যাণকর মনে করবে, এটা তোমরা করবে না। আচ্ছা, এরপরে আল্লাহ রাব্বুল আলামিন 190 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, ওয়াকাতিলু ফি সাবিলিল্লাহ আল্লাযীনা ইউকাতিলুনাকুম ওয়া লা তা'তাদু ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মু'তাদিন। তোমরা আল্লাহর রাস্তায় লড়াই করবে, ওদের বিরুদ্ধে যারা তোমাদের বিরুদ্ধে লড়াই করছে তোমরা সীমা লঙ্ঘন করবে না। ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মু'তাদিন, আল্লাহ তাআলা সীমা লঙ্ঘনকারীদেরকে পছন্দ করেন না। এখানে দেখেন আল্লাহ রাব্বুল আলামিন বললেন কাতিলু ফি সাবিলিল্লাহ। এই কথাটা একটা বিরাট স্মরণীয় কথা, যে আল্লাহ যেখানেই যুদ্ধের কথা বলেছেন সেখানে বলছেন আল্লাহর রাস্তা। তো আল্লাহর রাস্তা হচ্ছে সিরাতাল মুস্তাকিম। এই রাস্তার মধ্যে আমাদেরকে লড়াই করতে বলা হয়েছে। অর্থাৎ আল্লাহর রাসূল সাহাবায়ে কেরামদেরকে নিয়ে দীর্ঘ 23 বছর সাধনা করে যে সিরাতাল মুস্তাকিম রাস্তাটা প্রতিষ্ঠা করেছেন, আল্লাহর দ্বীনকে কায়েম করেছেন, কোরআনের 6066টি আয়াতগুলিকে বাস্তবায়িত করেছেন। এই বাস্তবায়িত হয়ে যাওয়ার পরেই আল্লাহ তাআলা বিদায় হজে রাসূলকে ঘোষণা দিয়েছেন যে আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আজকে আমি দ্বীনকে পূর্ণতা দান করলাম, দ্বীন পূর্ণ হয়েছে। তো এই দিন যে পূর্ণ হয়েছে, অর্থাৎ আল্লাহর রাস্তাটা যে সাবিলিল্লাহ, একটা মানুষের জীবন চলার পথ, এটা শুরু থেকে শেষ পর্যন্ত একটা মানুষ তার ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, আন্তর্জাতিক জীবন, এই সব কিছুই এই সিরাতাল মুস্তাকিম রাস্তার মধ্যে সুবিন্যস্ত করা হয়েছে এবং সুন্দরভাবে এগুলো প্রতিষ্ঠিত করা হয়েছে। এখন পরবর্তীতে আমরা যারা বা পরবর্তীতে সাহাবায়ে কেরাম, তাবিঈন, তাবুত তাবিঈন যারা ছিলেন, তাদের কাজ ছিল এই রাস্তাটাকে সুরক্ষিত রাখা। এই রাস্তাটা যেন কোনোদিন কাফের মুশরিক ইহুদিরা ভেঙে ফেলে তাদের নিজেদের মতো বাইপাস তৈরি করতে না পারে, এটা ছিল পরবর্তীদের কাজ। কিন্তু পরবর্তীরা এই কাজটা সঠিকভাবে পালন করতে সক্ষম হয়নি। তো এই জন্য আল্লাহ বলছেন যে তোমাদের জন্য যে রাস্তাটা সিরাতাল মুস্তাকিম রাস্তাটা, আল্লাহর দ্বীন এবং বিধানকে যে প্রতিষ্ঠিত করে দিয়েছেন আল্লাহ রাসূল সাহাবীদেরকে নিয়ে, সেই রাস্তাটা যেন কেউ মানে ক্ষতিগ্রস্ত করতে না পারে, ভাঙতে না পারে, রাস্তা ভেঙে বাইপাস করতে না পারে, এই জন্য তোমরা লড়াই করবা আল্লাহর রাস্তার মধ্যে। কাতিলু ফি সাবিলিল্লাহ। হিন্দু, কাফের, মুশরিক যে যেখানে বাস করে তারা করবে, তাদের এলাকায় থাকবে, তারা তাদের পূজা করবে, অর্চনা করবে, তাদের ইবাদত তারা যা করার তা করবে, সেখানে তুমি তাদেরকে বাধা দিবে না, তুমি তাদেরকে দাওয়াত পৌঁছিয়ে দিবে, এটা তোমার জন্য ফরজ। তোমার কাজ হলো দাওয়াত পৌঁছিয়ে দেওয়া। কিন্তু তারপর তারা মানলো না, না মানলে তোমার কিছু করার নাই, তুমি জবরদস্তি করবে না। লা ইকরাহা ফিদ্দিন, তাদের উপরে ইসলাম গ্রহণ না করার কারণে কোনো শাস্তি প্রয়োগ করবে না। তুমি ইসলামের বিধান অনুযায়ী তাদের উপরে জিজিয়া এবং কর, অর্থাৎ তাদের মানুষের উপরে যে করটা, এটা হলো জিজিয়া, আর জমির উপরে যে তারা খাজনাটা দিবে খেরাজ, এটাকে বলা জিজিয়া, এটা বলে কর, জিজিয়া এবং কর। যেমন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলার জামানায় সক্ষম ব্যক্তিদের উপরে 1 দিনার বাৎসরিক জিজিয়া ছিল, আর যারা সক্ষম না তাদের উপরে আরও কম ছিল। তো এভাবে তাদের উপরে ইসলামী আইন যেটা আছে সেটা তাদেরকে মানার জন্য বলা হবে এবং সেটা তারা মানতে বাধ্য হবে। তো এটা হলো আমাদের কাজ। তাহলে আমাদের লড়াইটা হবে আল্লাহর রাস্তার মধ্যে, অর্থাৎ আল্লাহর রাসূল সাহাবীদেরকে নিয়ে যে রাস্তাটা সৃষ্টি করে গেছেন দ্বীনের জন্য, একটা মানে অখণ্ড আইন, অবিচ্ছেদ্য একটা আইন যে করে গেছেন, এইটা যেন কেউ খণ্ডন করতে না পারে। কিন্তু পরবর্তীতে দেখালো যে আমরা মুসলমানরা এটাকে ভেঙে ফেলেছি, মুসলমানরা এটাকে নষ্ট করেছি এবং ইহুদি খ্রিস্টানরা সুযোগ পেয়ে তারা এই রাস্তা ভেঙে বাইপাস করে দিয়েছে। যেমন আমরা আমাদের সিরাতাল মুস্তাকিম রাস্তায় আছে জাকাত, আর ওদের সেখানে জাকাতের বিপরীতে ওরা খাজনা, ইনকাম ট্যাক্স এটা বসাই দিয়েছে ওরা।
এখন আমরা জাকাতের কথা ভাবি না, জাকাত না দিলে কি হবে এই কথা আমরা ভাবি না, খাজনা না দিলে, ইনকাম ট্যাক্স না দিলে আমাদের জমি নিলাম হবে, এটা ভেবে আমরা ওগুলা করছি, কিন্তু জাকাতের কথা আমরা ভাবছি না। তো এই জাকাতের পরিবর্তে ইনকাম ট্যাক্স, খাজনা, এটা হলো বাইপাস। আর আপনার সিরাতাল মুস্তাকিম হলো জাকাত, ওসর, ফাই। এই জন্য আল্লাহ বলছেন যে লড়াই করতে হবে আল্লাহর রাস্তায়, এবং লড়াইয়ের ক্ষেত্রে তোমরা কখনোই সীমা লঙ্ঘন করবে না। লড়াইয়ের ক্ষেত্রে নারী হত্যা করবে না, অতিবৃদ্ধদেরকে হত্যা করবে না, শিশু হত্যা করবে না, কোনো অঙ্গচ্ছেদ করবে, এবং লড়াইয়ের ক্ষেত্রে তোমরা সাধারণ নিয়ম পালন করবে। যে এলাকায় যাবে সেখানে তোমরা শেষ রাতে উপনীত হবে, এবং দেখবে ফজরের সময় যদি আজানের শব্দ শুনতে পাও তাহলে তোমরা বুঝবে যে এখানের এই এলাকার লোক মুসলমান। যদি আজানের শব্দ শুনতে না পাওয়া যায় তো দিনের বেলায় তাদেরকে প্রথমে তোমরা ইসলামের দাওয়াত দিবে। যদি দাওয়াত গ্রহণ করলো তো আলহামদুলিল্লাহ, আর দাওয়াত গ্রহণ না করলে দ্বিতীয় পর্বে তোমরা বলবে যে ইসলামী রাষ্ট্রকে তোমাদেরকে জিজিয়া এবং কর এটা দিতে হবে। এতে যদি রাজি হয় তো আলহামদুলিল্লাহ, জেহাদ প্রয়োজন নাই। এতেও যদি রাজি না হয় তখন বলতে হবে তোমরা এটা রাজি না হলে তোমাদের বিরুদ্ধে আমাদের লড়াই, তোমরা প্রস্তুত হও যুদ্ধের জন্য। এই নিয়মে আল্লাহ যুদ্ধ করতে বলেছেন। এই জন্য বলছেন যে তোমরা যেন সীমা লঙ্ঘন না করো। আল্লাহ তাআলা সীমা লঙ্ঘনকারীদেরকে পছন্দ করেন না। এরপরে যুদ্ধ যদি শুরু হয়ে যায়, অক্তুলুম হাইসু সাকিবতুম, যুদ্ধ যদি শুরু হয়ে যায় তাহলে তোমরা যেখানে পাবে তাদেরকে সেখানে তোমরা তাদেরকে হত্যা করবে। ওয়াখরুজুম মিন হাইসু আখরাজুকুম, এবং এই মুশরিকরা তোমাদেরকে যেখান থেকে বের করেছো তোমরা সেখান থেকে তাদেরকে বের করো, মানে সমপরিমাণ প্রতিশোধ তোমরা গ্রহণ করো। মক্কা থেকে জুলুম অত্যাচার করে তোমাদের বাড়ি ঘর থেকে তারা বহিষ্কার করেছে। এখন যদি তোমরা ইচ্ছা করো তাহলে সমপরিমাণ প্রতিশোধ তোমরা নিতে পারবে, তাদেরকেও তোমরা বের করতে পারবে। অল ফিতনা তো আসাদ্দু মিনাল কতল, এবং ফিতনা হলো শাস্তি, পারজিকিউশন। ফিতনার শব্দের অর্থ পারজিকিউশন, ফিতনার শব্দের অর্থ প্রোজিলাইটাইজেশন, জোরপূর্বক মতবাদ চাপিয়ে দেওয়া, এটা হলো প্রোজিলাইটাইজেশন। আর ফিতনা পারজিকিউশন, শাস্তি, মুসলমানদেরকে শাস্তি দেওয়া হতো, এটা হলো ফিতনা। তো আল্লাহ বলছেন এই ফিতনাটা হলো হত্যার চাইতেও মারাত্মক। একটা মানুষকে যদি কতল করে ফেলানো হয়, একজন মুমিন, তাকে ইসলাম লওয়ার কারণে, ইসলাম গ্রহণ করার হত্যা করে ফেলানো হয়, এটা তার জন্য ভালো। কিন্তু তাকে যদি শাস্তি দিয়ে তাকে দিন থেকে ফিরানো হয়, এটা হত্যার চাইতেও মারাত্মক। কথাটা বোঝার চেষ্টা করেন। একজন মুসলমানকে অত্যাচার করে 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 তাকে কয়লার উপরে শোয়াইয়ে, যেমন আম্মারের মুখ থেকে তারা ইসলামের বিরুদ্ধে কলেমা তারা বের করেছিল, এইভাবে আইয়াশ ইবনে রবিয়া সাহাবী, তার মুখ থেকেও তারা ইসলামের বিরুদ্ধে কলেমা বের করেছিল। পরে অবশ্য এরা দুজনেই আবার সুযোগ পেয়ে তারা ইসলাম গ্রহণ করেছেন। কিন্তু আল্লাহ বলছেন এই যে ফিতনা, শাস্তি দিয়া তাদের মুখ থেকে কলেমা ইসলামের বিরুদ্ধে কলেমা কুফুর তাদের থেকে যদি আদায় করা হয়, এটা হত্যার চাইতে মারাত্মক। তার সাথে কতল করে ফেললে এই লোকটা শহীদ এবং বিনা হিসেবে জান্নাতি হয়ে যাবে। কিন্তু তাকে শাস্তি দিয়া ফিতনা করে তাকে তার মুখ থেকে কলেমায় কুফুর বের করা, এটা মানে হত্যার চাইতেও মারাত্মক অপরাধ। এ কথা এখানে বলা হয়েছে যে আল ফিতনা তো আসাদ্দু মিনাল কতল। আল্লাহ বলেন ওলা তুকাতিলু ইনদাল মাসজিদুল হারামে, আল্লাহ বলেন মসজিদে হারামের কাছে তাদের সাথে তোমরা যুদ্ধ করবে না। হ্যাঁ, যদি তারা ওখানে যুদ্ধ শুরু করে তাহলে তোমরা তাদের যুদ্ধের জবাব তোমরা দিবে। অর্থাৎ তোমরা ওখানে অ্যাগ্রেসিভ অ্যাটাক করবে না, তোমরা ডিফেন্সিভ অ্যাটাক করতে পারবে। অর্থাৎ তোমাদেরকে যদি আক্রমণ করে তো সেটা জবাব তোমরা দিতে পারবে, কিন্তু অ্যাগ্রেসিভ অ্যাটাক মানে তোমাদের পক্ষ থেকে তোমরা সেখানে আগে যুদ্ধ শুরু করতে পারবে না। আল্লাহ বলেন ফাইন কাতালুকুম, যদি তোমাদের সাথে ওরা সেখানে যুদ্ধ করে ফাকতুলহুম, তা তোমরাও তাদের সাথে সেখানে যুদ্ধ করো। ও কাযালিকা জাযাউল কাফিরিন, এইভাবেই হলো কাফেরদের শাস্তি। তাহলে এই যুদ্ধের একটা বদরের যুদ্ধটা হয়েছে হিজরতের 18 মাস পর। তো এই হিজরতের পরপরই প্রথম সূরা হজের মধ্যে যুদ্ধের আদেশ আল্লাহ নাযিল করেন। এর আগে যুদ্ধের আদেশ আল্লাহ নাযিল করেন নাই। তো এ ব্যাপারে যুদ্ধের ব্যাপারটা একটা বিশাল আলোচ্য বিষয়। এটা হলো যে যুদ্ধ করার জন্য একটা সময় লাগবে, যে সময় আসলে পরেই আল্লাহ যুদ্ধের আদেশ দিবেন। তো মুসলমানরা 13 বছর মক্কা ছিল, এই সময় তাদেরকে যুদ্ধের আদেশ দেওয়া হয়নি। হিজরতের 18 মাস পর তারা যুদ্ধের অনুমতি পেয়েছেন এবং যুদ্ধ তারা করেছেন। কাজে এই জন্য যুদ্ধ কখন করতে হবে, কি করতে হবে, এটা বিশাল আলোচনা। এটা আমরা সময় নিয়ে ইনশাল্লাহ আলোচনা করব, এবং যুদ্ধের উদ্দেশ্য কি এগুলি আমরা যথাসময়ে আলোচনা ইনশাল্লাহ করব। এখানে আমরা এতটুকুই। আল্লাহ বলেন ফাইনাল্লাহ গফুর রহিম, আল্লাহ যদি তারা যদি বিরত হয় তো আল্লাহ তাদেরকে ক্ষমা করবেন, আল্লাহ দয়াশীল করুণাময়।